হাই, দেখো আজকে আমি কি করতেছি। তোমরা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ভাবতাছি যে শীতকাল তো চলে যাচ্ছে, প্রায় চলে গেছে বললেই হয়। তাই আজকে আমি ভাবতাছি লাস্টবারের মতন একটু খিচুড়ি রান্না করব। তবে এক চাল দিয়ে রান্না করব না, আজকে আমি তিন তিন পদ চাল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। ঠিক আছে, তো তোমাদেরকে আমি একে একে এখন দেখাবো যে আমি কি কি চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব, কিভাবে রান্না করব। তবে জানি না, আমার বাসায় কালকে গ্যাস ছিল না। ঠিক আছে, কালকে আমরা রান্নাও করতে পারি নাই, খাইও না। তাই আজকে একটু শর্টকাট রান্না করব। এই যে দেখো, আমি প্রথমত নিয়ে নিছি, এটা কি চাল বলো, এটা নিয়ে নিলাম পোলার চাল। ঠিক আছে, পোলার চাল নিয়ে নিলাম প্রথমত, কারণ এটা মেখে রান্না করতে হবে, তো নাহলে পানির আন্দাজ বুঝবো না। তো আমি এটা দিয়ে 1 কাপ আর কি 1 গ্লাস রান্না করবো আর কি, তো পানি মাপ দিতে আর কি সুবিধা হবে। তাই আমি এটাতে ঢেলে নিচ্ছি চাল, দিয়ে দিলাম পোলার চাল। ঠিক আছে, এটা হলো কি চাল, এইটা হলো মাঝের চাল, যেটা আমি ভাত খাই। এটা অল্প কিছু নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এই গেল কয় রকমের চাল, 2 রকমের। আরেক রকমের চাল, দেখো, এইটা হলো আরেক চাল। ঠিক আছে, এই চালটার নাম কি তোমরা বলবা। ঠিক আছে, এইটা আমি বলবো না। তো আজকে আমার 3 রকমের চাল দিয়ে খিচুড়ি হয়ে যাবে। এখন তোমরা এরকম খাইছো কিনা আমি জানি না। ঠিক আছে, আর যারা না খাইছো তারাও আমার মতন ট্রাই করবে যে 3 ধরনের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কেমন হয়। আমি অবশ্য খাইনি, এই প্রথম রান্না করবো আর কি, তারপরে খাবো। তারপরেও আমি তোমাদেরকে একটা ভিডিও দিব। ঠিক আছে, এই যে দেখো, এই চালটার নাম তোমরা বলবা। ভালো করে দেখো, ভালো করে দেখাচ্ছি কিন্তু, বলবা কমেন্টে যে এই চালটা কি চাল। ঠিক আছে, ঢেলে নিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার 1 গ্লাস চাল। ঠিক আছে, এই যে এখন ঢেলে নিই। তারপরে যে নিয়ে নিচ্ছি ডাল, চাল ঢাল। ঠিক আছে, তারপরে দিব 2টা আলু, আলু নিয়ে নিচ্ছি, একটা পেঁয়াজ, বিশাল বড় একটা পেঁয়াজ। আজকে আমি এই চাল ডাল আলু পেঁয়াজ দিয়ে আর মাছ ভাজা। ঠিক আছে, তখনও তোমরা একটা রেসিপি আমার পাবা। তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবো। এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।